সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নরদাস গরুর হাট থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। কুরবানির ঈদ 2026 উপলক্ষে কিন্তু জমে উঠেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গরুর হাটের হাট ডাক এবং কেনাবেচা। ঠিক তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি। প্রত্যন্ত গ্রামের হাট, সে রাজশাহীর বাগমারা উপজেলার নরদাস গরুর হাট। সেই হাটের কিছু গরুর দরদাম আমরা জানবার চেষ্টা করব। তবে এই ছোটবেলার কথা কিন্তু এখানে মনে পড়ে গেল। ওই যে দেখতে পাচ্ছেন, একটা ছেলে কিন্তু এক বাবার কাঁধে চড়ে গরুর হাটে এসেছেন। ঠিক আমরাও এই কাজটাই করতাম। তো যাক, আসুন কথা না বাড়াই, আমরা কিন্তু ভিডিওতে গরুর দরদাম জানবার চেষ্টা করি। তবে এইখানে কিন্তু অত্যন্ত চমৎকার একটি বকনা গরু রয়েছে, বেশ বড় লম্বা চড়া। সেটির দরদাম একটু জানবার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ভাই, এটার বয়স কত গরুর? 4 দাঁত। দাম কত চাচ্ছেন এটার? 1,40,000 টাকা দাম চাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, আপনাদের একটু দেখাবার চেষ্টা করি। 1,40,000 টাকা চাওয়া দাম। আসলে চাওয়া দামে কিন্তু গরু বিক্রি হয় না, দেখতে পাচ্ছেন অত্যন্ত বড়। তারপরেও আমরা ওনার কাছ থেকে একটু আসল দাম জানবার চেষ্টা করি। 1,40,000 চাচ্ছেন। এটা আসলে এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলে যদি জানাতেন? 1,00,000 টাকা দাম বলছেন। 1,00,000 টাকা দাম বলেছেন। আপনার আইডিয়া কত হলে দেওয়া যায়? 115-20 দেখতে পাচ্ছেন। এই গরুটি দেখাচ্ছিলাম। তবে এই গরুর পাশে আরও একটি সুন্দর গরু দেখতে পাচ্ছি, সেটির আমরা একটু দরদাম জানানোর চেষ্টা করি। এটি কিন্তু লাল নয়, এটি হালকা কালো রঙের গরু হলে কি হবে। এই গরুটিও কিন্তু মস্ত বড়, দেখতে পাচ্ছেন। আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি নরদাস হাটের কিছু গরুর দরদাম। তো আমরা এই গরুটির দাম একটু জানবার চেষ্টা করি। আমাদের বড় ভাই সাথে রয়েছেন। বড় ভাই আসসালামু আলাইকুম। ভাই, এটার এই গরুর দাম কত চাওয়া হচ্ছে? এত সুন্দর একটা গরু। 55,155 দাম চাওয়া হচ্ছে। 25,000 বলেছে দাম। 125 বলেছে। 125। বয়স কত এটার? 2 দাঁত। কম বলে মনে হচ্ছে। এবং আজকের বাজার অবস্থা একটু জানবার চেষ্টা করব। ভাই, বাজার কেমন আজকে? বাজার কম, কমের নিচের দিকে দেখতে পাচ্ছি দর্শক। সেই হাটে প্রচুর পরিমাণে দেশি এবং বাড়িতে পোষা গরু, কিন্তু অধিকাংশ গরুই বাসা বাড়িতে পোষা গরু। এখানে কোনো খামারের গরু কিন্তু আমরা দেখছি না এখন পর্যন্ত। ঠিক এই স্কুল ঘেঁষে এই বিশাল হাট, বিশাল বড় মাঠ। দর্শক, আমরা আরো কিছু গরুর দরদাম জানবো। তো ভাই, এটা কি বাসা বাড়িতে পোষা না ব্যবসার গরু? আপনার বাড়িতে পোষা গরু। এই ধরনের গরুকে অনেকে কিন্তু ফিড খাওয়ায় থাকেন বা বিভিন্ন পোষার জন্য কিনে আসলাম, বড় ওয়ান ব্যান নেওয়ার জন্য, কিন্তু ওয়ান ব্যান না হওয়ার কারণে বিক্রি করে দিচ্ছেন। ও আচ্ছা আচ্ছা। দর্শক দেখতে পাচ্ছেন, যেটি বলছিলাম, অনেকে এই গরুকে বিভিন্ন ধরনের রাসায়নিক খাবার দিচ্ছেন গরুকে মোটা তাজা করবার জন্য। কিন্তু এটি গরুটি যিনি বিক্রেতা, তিনি কিন্তু বলছেন আমাদের এই গরুটি একবারে সম্পূর্ণ বাসা বাড়িতে পোষা গরু এবং কোনো রকম ফিড বা অন্য কোনো খাবার না, শুধুমাত্র বাসা বাড়ির ভাত বা একটু ওই খড় ভুসি খাওয়ানো যে গরু, সেটি কিন্তু তিনি জানাচ্ছিলেন। তো দর্শক, এখানে একটা ছোট্ট গরু দেখতে পাচ্ছি আমরা, এবং সেটি ঘিরে কিন্তু ওই ক্রেতার যে উপস্থিতি সেটি আমরা লক্ষ্য করছি। এই ধরনের দেশি গরু কিন্তু প্রচুর পরিমাণে আজকের হাটে রয়েছে, কিন্তু কার গরু কে নিবে, এটা আসলে একটা এরকম পরিস্থিতিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন। অনেক বিক্রেতা কিন্তু রয়েছেন, তাদের ওই বাসা বাড়িতে পোষা গরু, একবারে দেশি গরু যেগুলি প্রত্যন্ত গ্রামের হাটে নিয়ে এসেছেন, অথচ ক্রেতা শূন্য রয়েছে একদম এই নরদাস গরুর হাট, যেটি কিন্তু ওই ঐতিহ্যবাহী হাট। এটি ওই রাজশাহী জেলার বাগমারাতে অবস্থিত। তবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা চলে আসতে পারেন এই হাটটি সপ্তাহে একদিন বসে, সেটি হলো বৃহস্পতিবার। সেই বৃহস্পতিবারের হাট, এবং এই হাট কুরবানির উপলক্ষে হাট। সেই হাটে কিন্তু আমরা
আজকে কিছু দরদাম আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। তো দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব দিয়ে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।